বিয়ের অতিক্রান্ত 7 মাস, কিন্তু কাটমানি দিতে না পারায় মেলেনি রূপশ্রী প্রকল্পের টাকা। এইরকমই ভয়ঙ্কর অভিযোগ এবার সামনে এলো। ফলত ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই বধূ। মালদার চাচর 2 নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা এলাকার ঘটনা। জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে আজিনা খাতুনের বিয়ে হয় 2023 সালের ডিসেম্বর মাসে। আনোয়ার দৃষ্টিশক্তিহীন, দিন আনে দিন খায় পরিবার। ভেবেছিলেন রূপশ্রী প্রকল্পের টাকা পেলে মেয়ের বিয়ের খরচের জন্য অনেকটা সুবিধে হবে। বিয়ের দিন বাড়িতে এসেছিলেন দপ্তরের আধিকারিকরা, কিন্তু অভিযোগ যারা এসেছিলেন তারা 10,000 টাকা দাবি করেছে। কিন্তু দরিদ্র আনোয়ারের সেই টাকা দেবার ক্ষমতা হয়নি, তাই বিয়ের 7 মাস হলেও তার মেয়ে রূপশ্রী প্রকল্পের সুবিধে থেকে বঞ্চিত। এ নিয়ে চাচল 2 নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক নিতিন সিংঘানিয়া। অভিযোগকারী আজিমা মণ্ডল কি বক্তব্য শোনাবো। না, আমি কোনো টাকা পাইনি। ব্যাংকের বই চেক করেছেন? চেক করেছি, টাকা ঢুকেনি। যখন আপনার বিয়ে হয়ে তখন কি কেউ এসেছিল যে চেক করতে? হ্যাঁ, এসেছিল। কি বলছিল তারা? টাকা চেয়েছিল। আপনার নিয়েছিল, সই নিয়েছিল? না, আমার সই নেয়নি। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি যেন আমার টাকা ঢুকে যায়। অভিযোগকারী আনোয়ার হোসেন তিনি কি বলছেন তার বক্তব্য শোনাবো। প্রকল্প জমা দিয়েছিলাম, ওই জমা ডেটে 11 বারেতে এসে ইনকোয়ারি করার পর আবার কিছু পয়সা চেয়েছিল, পয়সা না দিতে পারায় আমার প্রকল্প রিজেক্ট হয়েছে। তো এই নিয়ম মেনে হচ্ছিল বিয়ের কার্ড বা আরো কিছু সব করা হয়েছিল? হ্যাঁ, সব হয়েছিল, কার্ডটার সব। হ্যাঁ। আচ্ছা, তারপরও কেন হলো না? কারণ কি? কত টাকা চেয়েছিল? প্রায় 10-এর মতো। কেন এই টাকা কে চেয়েছিল? ব্লক আধিকারিক এবং পঞ্চায়েত। তো আপনি কি টাকা দিয়েছিলেন? না, টাকা দিইনি। টাকা না দেওয়ার কারণে কি প্রকল্পের সুবিধা পেলেন না? টাকা না দেওয়ার কারণে আমি প্রকল্প পাইনি। কি চাইছেন এখন? আমি প্রকল্প চাইছি এবং তাদের উপযুক্ত ব্যবস্থা। কি করেন আপনি কাজ? আমি শ্রমিকের কাজ করি। ভিন রাজ্যে? হ্যাঁ, ভিন রাজ্যে। আর কই ছেলে মেয়ে রয়েছে? 1 ছেলে 3 মেয়ে। আর এটা কত মেয়ে? এটাই প্রথম। জেলা বিজেপি নেতা অয়ন রায় বলছেন, এই সরকারের আমলে যতগুলো শ্রী প্রকল্প বেরিয়েছে সব কটাতেই দুর্নীতি। এতে শুধু রাজ্য সরকার নয়, প্রশাসনের অধিকাংশ লোক জড়িত। সেগুলো বোঝাচ্ছে, তার জন্য সব বঞ্চিত হচ্ছে। বঞ্চিত হবার কারণ হচ্ছে কাটমানি দিতে হবে, কাটমানি দিতে পারছে না, তাই বঞ্চিত হচ্ছে। রাজ্য সরকারের অধিকাংশ লোক জড়িত আছে, তার জন্য এই সব হচ্ছে। এবার শোনাই বিজেপি নেতা অয়ন রায়ের কি বক্তব্য। চাচল 2 নম্বর ব্লক বলে না, সারা রাজ্য জুড়ে এই যে তৃণমূলের যে রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী যতগুলো শ্রী বেরিয়েছে সবগুলোতেই দুর্নীতি। এবং এই দুর্নীতির সাথে খালি রাজ্য সরকার জড়িত না, প্রশাসনের অধিকাংশ লোক যে এর মধ্যে জড়িত সেগুলোও বোঝা যাচ্ছে। তার জন্য সব জায়গায় বঞ্চিত হয়েছে। আজকে আমাদের চাচল 2 নম্বর ব্লকেও একই জিনিস দেখা যাচ্ছে যে তারা কী হচ্ছে, যে তারা এই থেকে বঞ্চিত হচ্ছে। কেন বঞ্চিত হচ্ছে? এটারও একটা কারণ আছে, যে কাটমানি দিতে হবে। কাটমানি দিতে পারছে না, বঞ্চিত হচ্ছে। কাটমানি অনেক ঘরেই আছে যারা কাটমানি দিতে পারছে না, তাদেরকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। যারা কাটমানি দিতে পারছে তারা পাচ্ছে, তাছাড়া পাচ্ছে না কেউ। ব্লক প্রশাসনের অধিকাংশ লোকই এর মধ্যে জড়িত। তাই তো আমি বললাম না যে রাজ্য সরকার যেরকম এর মধ্যে জড়িত আছে, সেখানে প্রশাসনের অনেক আধিকারিক এর সাথে জড়িত আছে, যার ফলে অনেক জায়গায় পাচ্ছে না। নইলে একটা জিনিস ভাবুন না আপনারা, যে কোনো একটা প্রকল্প আসছে, সেই প্রকল্পটা আজকে আপনি একটা দেখুন, ঘরের ব্যাপারে আসছে, কাটমানি চাইছে, কাটমানি পেলে সে ঘর পাচ্ছে, নইলে অন্য নাম ঢুকে যাচ্ছে। এগুলো কী করে হচ্ছে? যদি আধিকারিকরা যদি জড়িত না থাকে তাহলে তো এটা হতে পারে না। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প, সেখানে অন্য নাম ঢোকে কী করে? এগুলোই হচ্ছে। সব জায়গায় দুর্নীতিতে ভরে আছে, রাজ্যটাই দুর্নীতিতে ভরে আছে, এবং এই রাজ্য সরকারের সাথে আধিকারিকরা অধিকাংশ লোক জড়িত আছে এর মধ্যে। তার জন্যই এটা হচ্ছে। ব্লক তৃণমূলের সহসভাপতি রায়হানুল হক বলেন, যদি কেউ দুর্নীতি করে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্নীতিকে আশ্রয় দেন না। আমরাও দলের দিক থেকে তদন্ত করে দেখব। শোনাবো রায়হানুল হক, ব্লক তৃণমূলের সহসভাপতি কি বলছেন, শুনুন। মারফতেই জানতে পারলাম এই জিনিসটা। তো আমরা বলবো, যদি সঠিকভাবে কোনো আধিকারিক হোক, কোনো দলের হোক, যদি দুর্নীতি করে থাকে অবশ্যই বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং সাথে এটাও বলছি
যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্নীতিকে আশ্রয় দেওয়া হয় না, এবং আমরাও দলের দিক দিয়ে দেখবো যে কিভাবে করছে। এবার শোনাবো পঞ্চায়েত সদস্য মোবারক হোসেন কি বলছেন এই ঘটনায়, শুনুন। আমি শুনলাম আমার গ্রামে আমার কাকু হয় একটা আনোয়ার হোসেন নামে, ওনার মেয়ের বিয়ে হয়েছে। বিয়ের সময় রূপশ্রী প্রকল্পে আবেদন করেছিল এবং ইনকোয়ারিও হয়েছিল, সেখানে টাকাটা পাইনি। অনেক দিন তো আমাকে বলে মাঝে মধ্যেই খোঁজ নিতে কী অবস্থায় আছে, মাঝে মধ্যেই খোঁজ নিই। তো কয়েকদিন আগে শুনলাম রিজেক্ট হয়েছে, এইটুকু শুনলাম আর কি। আচ্ছা, কেন রিজেক্ট হয়েছে কারণ? আমি শুনলাম ওরা বলছিল নাকি টাকা চেয়েছিল, আমার কাছে তো সেরকম খবর নেই। আমি ওরা বলছিল টাকা পেয়েছে, তো টাকা চেয়েছিল না যে আমি জানি না। ওরা ব্লক দপ্তরে অভিযোগ করেছে? হ্যাঁ, অভিযোগ করেছে, এইটুকু শুনেছি আমি। তোলো, সেটা আমার জানা নেই, ওরা আনোয়ার হোসেন কাকুর পরিবার বলবে, ওরাই বলবে। আপনি এলাকার পঞ্চায়েত সদস্য, আমি এই গ্রামের পঞ্চায়েত সদস্য। কি চাইবেন আপনি? আমি চাইছি যেন এই এলাকায় যারা গরিব মেয়ে আছে বিয়ের সময় যেন প্রত্যেকেই প্রকল্পের সুবিধা পাই। এবং এই যে টাকার কারণে এটা আটকে গেছে, এটা কি পাওয়া দরকার? দেখি, কমপ্লেন করেছি, বিডিও সাহেবের সঙ্গে দেখা করব, সেটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব, অনুরোধ করব যতটা সম্ভব হয় ওনার যেন এই প্রকল্পের সুযোগ সুবিধা পাইয়ে দেয়। বিয়ের অতিক্রান্ত 7 মাস, কিন্তু কাটমানি দিতে না পারায় মেলেনি রূপশ্রী প্রকল্পের টাকা। এমনই ভয়ঙ্কর অভিযোগ এবার সামনে এলো। ফলত ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই বধূ। মালদার চাচল 2 নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা এলাকার ঘটনা। জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে আজিনা খাতুনের বিবাহ হয় 2023 সালের ডিসেম্বর মাসে। আনোয়ার দৃষ্টিশক্তিহীন, দিন আনে দিন খাওয়া পরিবার। ভেবেছিলেন রূপশ্রী প্রকল্পের টাকা পেলে মেয়ের বিয়ের খরচের জন্য সুবিধে হবে। বিয়ের দিন বাড়িতে এসেছিলেন দপ্তরের আধিকারিকরা, কিন্তু অভিযোগ যারা এসেছিলেন তারা 10,000 টাকা দাবি করেছেন। আর দরিদ্র আনোয়ারের সেই টাকা দেবার ক্ষমতা নেই। তাই বিয়ের 7 মাস হলেও তার মেয়ে রূপশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। আর এই নিয়ে চাচল 2 নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক নিতিন সিংহানিয়া। অভিযোগকারীদের বক্তব্য শোনাবো, কি বলছেন নাজিমা মণ্ডল, শুনুন। না, আমি কোনো টাকা পাইনি। ব্যাংকের বই চেক করেছেন? চেক করেছি, টাকা ঢুকেনি। যখন আপনার বিয়ে হয়ে তখন কি কেউ ছিল যে চেক করতে? হ্যাঁ, এসেছিল। কি বলছিল তারা? টাকা চেয়েছিল। আপনার নিয়েছিল, সই নিয়েছিল? না, আমার সই নেয়নি। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি যেন আমার টাকা ঢুকে যায়। অভিযোগকারী আনোয়ার হোসেন কি বলছেন, এবার তার বক্তব্য শোনাবো। প্রকল্প জমা দিয়েছিলাম, ওই জমা ডেটে 11 বাড়িতে এসে ইনকোয়ারি করার পর আবার কিছু পয়সা চেয়েছিল, পয়সা না দিতে পারায় আমার প্রকল্প রিজেক্ট হয়েছে। তো এই নিয়ম মেনে হচ্ছিল বিয়ের কার্ড বা আরো কিছু সব করা হয়েছিল? হ্যাঁ, সব হয়েছিল। কার্ডটার সব? হ্যাঁ। আচ্ছা, তারপরও কেন হলো না? কারণ কি? কত টাকা চেয়ে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।